মতো কার জানো মা নাই। এই শীতের মৌসুমে লালপুরে এমন গরিবের সন্তান আমরা এখানে বসে শুনতেছি আর করতেছি। আরে মা একটা ল্যাব বানাইয়া দিতে পারে নাই রে মা, একটা কম্বল কিনা দিতে পারে নাই আমার আব্বা। তিনটা মোটা মোটা খেতা এক জায়গায় সেলাই করি আমার মা আমাকে 6-7 ভাই বোনের একবারে বড় করছে। আজকে আমার এক ছেলে এক রুমে, এক মেয়ে এক রুমে, আমার আর এক নাতি এক রুমে ঘুমায়। এখানে সভাপতি সেক্রেটারি যারা আছে অধিকাংশ গরিবের সন্তান। এই শীতের মধ্যে একটা ভালো চাদর আব্বা কিনে দিতে পারি, ভালো একটা কম্বল কিনে দিতে পারি নাই বাবা। কিন্তু আমি আমার আব্বারে আমার মায়ের টিস্যু পেপারের মতো পাতলা 3খানা 5খানা কাপড় দিয়ে বাঁশবাগানে শোয়াইছি। আল্লাহ আমার মা কবরে কেমন আছে জানি না। আমার মতো যারা কান্দে প্রত্যেকের মা বাবারে মাফ করে দিবা। আমার ডাইন পাশে বাবাজি কান্দে হস করছে, সভাপতি কান্দে। আমার কোন আলেম ভাই জানো মা নাই। আল্লাহ আমার সামনে বই আমার পাগল ভাইরা কান্দে, কার জানো মা নাই রে। আরে মা কারো বারো রংপুর দিনাজপুর, সাতপুর দিনাজপুর, বাবা ময়মনসিংহ কিশোরগঞ্জ, কারো বাড়ি নরসিংদী ভৈরব, বাবা বিবাড়িয়া সিলেট। তুমি যখন টলারে লঞ্চে অথবা ট্রেনে উঠে ঢাকায় আসছিলা, তোমার জনম দুঃখিনী মা কাপড়ের আসল দিয়া চোখ মুছছিল আর বলছিল বাবা যাও যাও, আমার কবে দেখা হবে। ওই যে মায়ের বিদায় দিয়ে ঢাকায় আসছো লালপুরে, কাজের কারণে মার মৃত্যুর সংবাদটা শুনে গেছো, মার মৃত্যুটা দেখতে পারো নাই। কান্দে আল্লাহ, এই যে আমার বাসানটা কান্দে দেখো আল্লাহ, সভাপতি কান্দে, ওয়াজ কমিটি কান্দে। আল্লাহ তুমি দেখো, তোমার কি রাত 12টার সময় মায়া লাগে না? নারায়ণগঞ্জ লালপুরের দিকে তাকায় দেখো। আল্লাহ যারা এখন চিল্লাবে আর কান্দে, তুমি না বলছো সন্তান যখন আওয়াজ করে করে কান্দে, তোমার কলিজায় তখন ইশকের আগুন ধাউ ধাউ করে লাইগা যায়। চরমোনার মাঠে যারা গেছো পাগল, তোমরা চাইয়া চাইয়া দেখছো কতটা লাভ দিয়া উঠছে, কেউ তার দইয়া রাখতে পারে নাই রে। আমার মাওলার ইশকের আগুন দিয়ে জ্বালাই একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দে, এই লালপুরের ছবিটা একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দে, কারা বাড়ি ভালোবাসে। আল্লাহু আকবার করে বল, আল্লাহু আকবার করে বল। আল্লাহ দেখো মাহফিলের মাঝখানে একজনে হাত পাও মশলা মশলা আরম্ভ করে দিছে। আমি জানি না এই মাহফিলের মধ্যে কার জানো মা নাই গো। মা বিদায়ের সময় বলছিল বাবা রে যাই গো বাবা যাই, ভালো থাকিস, এই মসজিদটা দেখে রাখি, এই মাদ্রাসাটা দেখে রাখি। আল্লাহ আল্লাহ আমি জানি না কার বাবা নাই কার মা নাই। এখন যারা চিল্লাবে আর কানবে, এই চিল্লানের আওয়াজটা বাবার কবরে পৌঁছাই দিবা না, মায়ের কবরে পৌঁছাই দিবা না। মা জান রেখে ডেকে পায় পোলারে তুই কানছিলি, তোর স্বাস্থ্য ভাই কান্না দেখে সেও কানছিল, দুইজনের কান্নার খাতিরে এখন তোর গোরাজাব আমার গোজালাত মাফ হয়ে গেছে। মার গোরাজাব যদি মাফ হয় আমি কসম করে বলতে পারি তুমিও জাহান্নামের আগুনে জ্বলবা না বাবা, তুমিও জাহান্নামের আগুনে বাবা। জাহান্নামের ভিতরে 99টা সাপ তোমার আমারে কামড়াইবো বাবা, কেমনে সহ্য করবি যুবক ভাই রে?
মেসেঞ্জারের 99টা সাপের মধ্যে একটা সাপের নাম গাছা। বাজানিটা এতই ভয়ঙ্কর, যদি কোনোদিন দুনিয়ায় মাথাটা উঠাই একটা জিহ্বা দিয়ে লড়া দিয়া যাত্রা পরিমাণ বিষ ঢালতো, এই দুনিয়ায় কোন জিনিস বাবা কোনোদিন একটা গাছ গাছটা পানিও জন্ম নিত না। এই সাথে তোমার আমার কবরে ঠোকরাই বাবা, ওই কবরে আজব সহ্য করতে পারবি না তো ভাই, পারবি না। আল্লাহ দেখো জাহান্নামের ভয় যারা কান্দে, তুমি না কইছো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুই কানবি, আমি রব তোরে জান্নাতুল মাওয়া দলিল করে দিব, আমি রব তোরে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। বাবা, এ বাবা, জান্নাতের আশায় মা বাবার কবরটা জান্নাতের টুকরার আশায় হাত দুইটা আসমানের দিকে দিয়ে আমার মওলারে চোখের পানি দিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহ করে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে। 15 জানুয়ারি ডাক দে, 15 জানুয়ারি ডাক দে, 15 জানুয়ারি ডাক দে, 15 জানুয়ারি ডাক দে, ডাক দে, ডাক দে। নারায়ণগঞ্জ লালপুরে, নারায়ণগঞ্জ লালপুরে ডাক দে মওলারে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে লালপুরে, ডাক দে। নারায়ণগঞ্জে লালপুরে রাত 12:30টার সময় ডাক দে, রাত 12:30টার সময় ডাক দে। হাজার হাজার মানুষ ডাক দে, ডাক দে। কেমনে থাকবি ওই কবরে পড়িয়া, কেমনে থাকবি ওই কবরে পড়িয়া, যেই কবরে মাওলা ছাড়া কাউকে পাবো না। আল্লাহ দেখো কিভাবে চিল্লাই তোমার পাগল বলি, কবরে তো চলে যাবো আল্লাহ। 3খানা কাপড় শরীরে লাগাইবার আগে হারে মাজার কালো কাইথুনটা যখন খুলে লয়ে যাবে, এই সভাপতি চিল্লানি দিয়ে কবে যে সব খুলে রাখলি, জামাটা কোটটা টুপিটা সব খুললি, এত সাদের গড়িটা তাও খুললি, মোজাটাও খুলে রাখলি, লুঙ্গিটাও খুললি, অন্তত মাজার কাইথুনটা কাটিস না। এটা আমার সঙ্গে সাথী ছিল, আমার চামড়ার সাথে লাগিয়েছিল, ওইটাও যখন বেলের দিয়ে কাইটা লাগে গোসল করাবার সময়, তুমি আর আমি একটা শিক্ষার দেখবো এই দুনিয়ায়, তাহলে আমার কোনো কিছুই নাই। আমি কাল লাগে কি করছিলাম? কেমনে থাকবি ওই কবরে পড়িয়া, আল্লাহ সারা বান্দব কাউকে পাইবান। সাপে কাটবে, গুরুজ মারবে কবরে, কেহ নাই রে তোরে বন্ধু ফিরে নাই, কেহ নাই রে তোরে বন্ধু মার ফিরে। দুনিয়ার নিয়ম বাবা, বড় ভাইয়ের সামনে পুলিশে যদি পিড়ায়, ছোট ভাই দৌড়ে যে পুলিশের পাও দিলে জড়াই দেয়। স্যার, আমার ভাই জীবনে কোনোদিন কারো হাতের সটকানি খায় নাই, আমার ভাইটারে মাইরেন না, দরকার হয় 50,000 টাকা নেন। ভাই না থাকলে মা ফিরায়, বাপ ফিরায়, কবর মায়ের আরম্ভ হইল, কেউ ফিরাইবার মতো না। আল্লাহ মাফ করে দেও না, আল্লাহ দেও, আল্লাহ দেও। তোমার কুদরতে পাও ধরছে জুমার রাত্রে, মিরাজের রাত্রে। আল্লাহ আল্লাহ, এরা 12:30টার সময় তোমার কিন্তু বন্ধু বান্ধবের লেগে ডাক দিছে। আল্লাহ, এই লালপুরের দিকে তাকাও, প্রত্যেকটা যুবককে মাফ করে দাও, আমার বাচ্চাদেরকে মাফ করে দাও। আমার মতো কে যেন বাসায় যে জানালার পাশে আগে মা বইয়ে থাকতো, কখন আমার জাদুটা বাসায় আইব, এখন বাসায় ঠিকই যায়, কেউ বইয়ে থাকে। তুই জানোস ভাই, অনেকের মা অন্ধ আছে। আহারে, অন্ধ মারে জিজ্ঞেস করে দেখিস একদিন যাইয়া, মা আমি যে আইছি তুমি কেমনে জানলা? মাই কি কয় জানোস? বাবা, ও বাবা, এই অন্ধ মার পেটে যখন ছিলি না, তুই এক একটা লাথি দিতে, ওই লাথিটা আমার কলিজা লাগতো বাবা। ওই লাথির ওজন যদি আমি কলিজা দিয়ে বুঝতে পারি,
তাহলে তুই যে পাও দিয়ে হাইটে আসতেছ এটা কি বুঝবি? আমি অন্ধ হইতে পারি, আমার কলিজা তো অন্ধ না। আল্লাহ দেখো দেখো কেমনে কান্দে, মায়া লাগে না আল্লাহ তোমার? তোমার বান্দারে কান্দায় কিন্তু কোনোদিনও জাহান্নামে দিবে না। তুমি কইছো বান্দা তুই কানবি, আমি তোরে জাহান্নাম দেবো না। যাকে বেশি গুনাহ হবে তাকে চোখে পানি আসবে না, আমি আল্লাহ জানি। যারা এখন একটা সিগারেট দিয়ে সিল্লাবা আর কানবা, উজানির মাঠে যায় দেখো পাগলগুলো লাভ দিয়ে উঠে যায়। কেন উঠে যায় জানো? বাবা গুনাহ নাই বা, ওর সাথে মৌলার একটা ইশকের আগুন চলে যায়, ওর সাথে মৌলার একটা ইশকের আগুন বাতি চলে যায়। সরমনের মাঠে বিস্কের আগুন জ্বলে যায়, ইস্তেমার মাঠে আগুন চলে যায়, কাকরাইলের মাঠে আগুন চলে যায়। কারেন্টের ভোল্টেজ এক তারে আর এক তারে বাড়ি খেলে যদি আগুন লাগে, মৌলার ইশকের আগুন যখন কলিজায় বাড়ি লাগে, ওই পাগলটা কেউ আর ধরে রাখতে পারে না, পাগল লাফালাফি আরম্ভ করে দেয়। মনে রাখবে এই পাগলগুলো মৌলার ইশকের মাঠে বইয়া যখন চিল্লায় কান্দে, হ্যাঁ মৌলার কলিজা দিয়ে টান দিয়ে বলে আর কান্দিস না, আমি তোরে মাফ করে দিছি, আমি তোরে মাফ করে দিছি। আল্লাহ এই 13 ঘন্টা বয়ান পাক্কা 13 ঘন্টা, তুমি তোরে মাফ করে দাও আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসা 1 মাস আগে তায়েফের একটা ছেলে আমাকে মনে একটা কোপ দিছে, আমার বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে। মুসা তুমি খালি পিঠটা দেখলা, পেটটা দেখবা না, এবার চিৎকার দিবা 2টা মিনিট, আমি দেখবো মদিনায় কে যেতে চাও, নবীর রোজায় কে সালাম দিতে চান, এখন চোখের ফলে চিল্লাবার সাবা। মুসা এই মেরাজের রাত্রে দেখ আমার নবীর জামাটা উঠে বলে, মুসা দেখো 1 মাস আগে মারছে, শরীরের এমন কোনো জায়গা নাই যে আমার চামড়াটা ছিদ্র করে নাকি, এখনো পর্যন্ত পাথরের কণাগুলো আমার চামড়ার মধ্যে ঢুকে হচ্ছে। মুসা এখন আমি শীত হইয়া কাইত হয়ে শুইতে পারি না। মুসা আলাইহিস সালামকে আপনি একবারে বরদোয়া করলেন না। আমার নবী বলেন, মুসা রে আমি যদি আমার উম্মতের লেগে বরদোয়া করি, আমার পরে তার কোনো নবী যাবে না যে ওই নবী ওদেরকে মাফ চাওয়াইব, আমি আমার উম্মতকে বরদোয়া দিতে পারি। আমার নবী যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, নামাজ পড়তে রাজি আছেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 50 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাবেন, রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? একটা ওয়াদা দেন তো, এর 12:30টার সময় একটা লোক মুনাজাতের আগে যাবে না, কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।